রাশিয়া ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই কথাটার শক্তি যেন অনেক। তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েন এখন শুধু দুই দেশের বিষয় নয়, বরং তা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। রাশিয়ার শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের পরিস্থিতি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, এই সংকট সামাল দিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। বৈঠকের বার্তা ছিল স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চায় না মস্কো। যদিও মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারমাণবিক কর্মসূচি, সামরিক হুমকি এবং পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আমিরাত। সেই অভিজ্ঞতার আলোকে এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চান পুতিন। রাশিয়ার এই অবস্থান কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশল। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের উপর। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার মতে এখনো কূটনীতির দরজা খোলা আছে, যদি সেই পথে হাঁটার ইচ্ছে থাকে। তবে পেসকোভের বক্তব্যে ছিল স্পষ্ট সতর্কতা। তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যেকোনো পদক্ষেপ গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর ফলাফল হবে বিপজ্জনক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে চুক্তি করতে হলে ইরানকে আলোচনায় বসতে হবে, নচেত সামরিক হামলার ঝুঁকি নিতে হবে। ওয়াশিংটনের এই অবস্থান তেহরানকে আরও কঠোর করেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং যুদ্ধ শুরু হলে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কো একদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখন নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। যুদ্ধ নয়, আলোচনাই হোক সমাধানের পথ, এই বার্তাই দিতে চায় মস্কো। আফরিদা ইফরাত, নিউজ 24।